তো সরস্বতী পুজো তাই চলে এলাম ঠাকুর দেখতে। তো রাতেই ঠাকুর নেবো, তা প্ল্যানিংটা সকালবেলা দেখার কথা, তা দেখতে এসেছি। তাই বাসুদেবপুরে চলে এলাম শিলটুটার গায়ে ঠাকুর দেখতে। তা শিলটুটাকে ঠাকুর করছে, দেখো ঠাকুরটা দারুণ, জানি না ঠাকুরটা কোথায় যাবে। চলে এলাম একটু থিম দেখতে, থিমের কাজ চলছে দেখো এখনো পর্যন্ত। আর যেই থিমটা করছে সে হচ্ছে একদম আমার পাড়ারই ছেলে। আর দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে এরা, আর এরা প্রত্যেক বছরই থিম করে, খুব সুন্দরই করে। বসবে দেখে নাও, ওইখানে বসবে। আমার সব পয়সা জেমতেই হয়, ওটা আচমকাটা, ওটা আচমকা লোক ভয় পেয়ে যাবে, ওটা হবে। আচ্ছা, বসবে চেনলে উঠবে, হ্যাঁ ঠিক আছে। তারপর রাত্রি হতে চলে এলাম ঠাকুর দেখতে, দেখো বাসুদেবপুরে। তা অনেক জায়গায় ঘুরিয়েছি, ঠাকুর তেমন কোনো জায়গায় ভালো পছন্দ হয়নি। তা এখানেও তেমন হচ্ছিল না। তা ঠাকুর বলতে গেলে অনেক ঠাকুরই এখন পড়ে আছে, আর যেগুলো পছন্দ হচ্ছে আমাদের সেগুলো অলরেডি বুকিং হয়ে গেছে। তা কী করব, অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করার পর ফাইনালি দাদা একটা আমাদের ঠাকুর দেখিয়েছিল। ঠাকুরটা একটাই ছিল, মানে যে ঠাকুরটা আমরা নেবো সেই ঠাকুরটা একজন অর্ডার দিয়ে গেছে, বাট ওনারা নেবেন না, এই ঠাকুরটা ক্যান্সেল হয়ে গেছে। তাই এই ঠাকুরটাই আমরা নেবো বলে ঠিক করে নিয়েছি। তারপর চলে এলাম ফাইনাল ঠাকুরটা নিয়ে ঘরে। ঠাকুর ভালো হয়েছে দেখো এসে। হ্যাঁ কি বলছিস? এইটা নিবি না, শুধু নদ নিবি, শুধু নদ নেবো। হ্যাঁ ঠিকই বলেছিস, ওটাই নেবো, ওটাই নেবো। তারপরে কার কাছ থেকে নিয়েছো নম্বর 1? কি দাস? শিলটুদার কাছ থেকে। শিলটুদার ঠাকুর নিয়েছি, ওখান ঠাকুর নিয়েছি। দেখ ঠাকুর ভালো হয়েছে তো? আমার গাড়ি তো তারপর প্যান্ডেলটা একটু ঠিক করে দিলাম। বুঝতে পারছো আমাদের সকালবেলা স্নান করে চলে এলাম পুষ্পাঞ্জলি দিতে। তো বেলা 12টা বাজে, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। তো ভেবেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পরই খাওয়া দাওয়াটা করব। তাই খাগা কুলকা ফুল খেতে হয়, ফুল খেতে কাছে চলে যাচ্ছে, ফুল খেতে কাছে চলে যাচ্ছে কুলকা। পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার ভাই বহুত জোর খিদে পাইছে। সকাল থেকে সারাদিন কিছু খাইনি, উপস্থিত ছিলাম। অনেক কষ্ট করে পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার খাওয়া দাওয়া করবো।